দেশের রপ্তানি খাত সংকটময় পরিস্থিতি পার করছে। বহির্বিশ্বের নানামুখী চাপের সঙ্গে নানা রকম অভ্যন্তরীণ সমস্যা যুক্ত হয়ে রপ্তানি খাতের জন্য দুশ্চিন্তার কারণ সৃষ্টি করেছে, হুমকির মুখে ফেলেছে জাতীয় অর্থনীতিকেও। ভারতের রপ্তানির ৯৯%-এরও বেশি পাঠানো হতো স্থলপথে, কিন্তু সম্প্রতি দেশটির সরকার হঠাৎ করে স্থলপথে বাংলাদেশের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করে, যা দেশের রপ্তানি খাতের জন্য অশনি সংকেত বলে মনে করছেন রপ্তানিকারকরা। তারা বলছেন, ভারতের এই সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে সমুদ্র পথে পণ্য পাঠাতে হবে, এতে সময় ও খরচ দুটোই বাড়বে। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ারুল আলম পারভেজ চৌধুরী বলেন, ভারত বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট বন্ধ করেছে, পরে বাংলাদেশ স্থলপথে সুতা আমদানিতে বিধিনিষেধ আরোপ করে। এর পাল্টা পদক্ষেপ হিসেবে স্থলপথে তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্য আমদানিতে বিধিনিষেধ আরোপ করেছে ভারত। এতে দেশের রপ্তানিতে বড় ধরনের প্রভাব পড়বে উল্লেখ করে তিনি বলেন, পাল্টাপাল্টি পদক্ষেপে ক্ষতিগ্রস্ত হবেন দুই দেশের নাগরিকরাই। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি নিয়ে এখনও সমঝোতায় পৌঁছাতে পারেনি সরকার, তবে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকারের সংশ্লিষ্ট বিভাগ। মধ্যপ্রাচ্য ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিরূপ প্রভাব পড়েছে বিশ্ব বাণিজ্যে। বৈশ্বিক অস্থিরতায় ইউরোপের ক্রেতারা সংশয়ে আছেন নতুন অর্ডার নিয়ে। এছাড়া এনবিআর সংস্কার নিয়ে যে জট পেকেছিল তার রেশ কাটতেও সময় লাগবে। এভাবে ঘরে বাইরে বহুমুখী সংকটে পড়েছে রপ্তানি বাণিজ্য। এদিকে গ্যাস বিদ্যুৎ সংকট, এলসি জটিলতা, ডলারের দাম বৃদ্ধির মতো পুরনো সমস্যাগুলো নেতিবাচক প্রভাব ফেলেছে রপ্তানিতে। অবিলম্বে সমস্যাগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধানে উদ্যোগী হতে হবে সরকারকে, এমনটাই বলছেন খাত সংশ্লিষ্টরা। সদ্য বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১১ মাসের প্রত্যেক মাসেই পণ্য রপ্তানি বাড়লেও গত জুনে রপ্তানি কমেছে ৭.৫%। এ কারণে সামগ্রিক পণ্য রপ্তানির প্রবৃদ্ধি এক অঙ্কের ঘরে আটকে গেছে। বিদায়ী অর্থবছরে $৪,৮২৮ কোটি পণ্য রপ্তানি হয়। এই রপ্তানি আগের অর্থবছরের তুলনায় ৮.৫৮% বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য বলছে, গত জুনে রপ্তানি হয়েছে $৩৩৪ কোটি পণ্য। এই রপ্তানি গত বছরের জুনের তুলনায় ৭.৫% কম। গত বছরের জুনে রপ্তানি হয়েছিল $৩৬১ কোটি পণ্য। রপ্তানিকারকরা বলছেন, গত জুনের প্রথম সপ্তাহে পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটির কারণে পণ্য রপ্তানি কমেছিল। আবার মাসের শেষের দিকে এনবিআর কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউনের কারণে ২৬ ও ২৭ জুন আমদানি রপ্তানি বন্ধ ছিল। মূলত এই দুই কারণে জুনে পণ্য রপ্তানি কমেছে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।